আজ আপনাদের দর্শন করাচ্ছি রাজাপুর জগন্নাথ মন্দির। আপনারা মায়াপুর এলে অবশ্যই রাজাপুরের জগন্নাথ মন্দির থেকে ঘুরে আসবেন। এই মন্দিরের একটি অলৌকিক ইতিহাস আছে, যা শুনলে আপনাকে চমকে দেবে। এই মন্দিরের বিগ্রহ খুব জাগ্রত বলেও শোনা যায়। এছাড়াও এখানে বেশিরভাগ বৈদিক বিবাহ করানো হয়। এই মন্দিরে আপনার আসতে গেলে মায়াপুর থেকে মাত্র 15 টাকা টোটো ভাড়া দিয়ে রাজাপুরে আসতে পারবেন। এই মন্দিরটি একটি মুসলিম এরিয়ার মধ্যে, কিন্তু এই মন্দিরটির এখানকার যত মুসলিমরা তারাও কিন্তু মন্দিরে আসেন এবং হরে কৃষ্ণ হরে নাম মহামন্ত্র জপ করেন। তার কারণ হচ্ছে এই মন্দিরের একজন মুসলিম কাজী এসেছিলেন যে মন্দিরটি দেখতে। তো তখন সে মুসলিম ছিল, তো এক হিন্দু পুরোহিত কী করেছিলেন, তো তাকে প্রসাদ দিয়েছিলেন। সে মুসলিম বলে প্রসাদটা ফেলে দিয়েছিল। তারপরেই ওকে স্বপ্নে অনেক কিছু দেখান জগন্নাথ দেব। তারপর থেকেই এখানকার সমস্ত মুসলিম বাসিন্দারা তারা নিজেরাই বলে এই মন্দিরটি এখানে স্থাপিত হোক। এই ঘটনাটি একদম ভিন্ন রকমের। আরও অনেক অলৌকিক ঘটনা আছে, আমরা আপনাদের দর্শন করানোর সাথে সাথে এখানকার মহারাজের থেকে জেনে নেব। আসুন মন্দিরটি ঘুরে দেখি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। কেমন আছেন? ভালো। প্রথমে আপনাকে দণ্ডবাদ প্রণাম। তো আপনাকে বলছি, রাজাপুর সম্পর্কে আমরা জেনেছি অনেক মানুষের কাছে অজানা। প্রত্যেকে মায়াপুর আসে, ভগবান দর্শন করে, ওখান থেকে চলে যায়। অনেকেই রাজাপুর সম্বন্ধে জানে না, এখনও অজানা আছে। তো রাজাপুরের এই কাহিনী সম্পর্কে যদি কিছুটা বলেন। রাজাপুরের কাহিনী অনেক বড় কাহিনী আছে, কিন্তু রাজাপুরের যে কাহিনীটা সংক্ষেপে বলতে গেলে অনেক সময় এইভাবে, কিন্তু কী হয় জগন্নাথ এখান থেকে পুরী থেকে জগন্নাথ এখানে আসলেন এর সম্বন্ধে এখানে বর্ণনা করা হয়েছে। এখানে এটা অভিন্ন পুরী ধাম এবং এর হচ্ছে অভিন্ন বৃন্দাবন ধাম। কেন বলা হয়েছে এই জগন্নাথ তিনি যে পুরী থেকে এসেছেন এখানে আসার পর তিনি সবাই দ্বারা পূজা অর্চনা হচ্ছিল। হওয়ার পরে পূজা অর্চনা হয়ে যাওয়ার পরে তারা অনেক অনেক অপরাধের ফলে তারা সব কলেরা হয়। কলেরা হওয়ার পর জগন্নাথের পূজা বন্ধ হয়ে যায়। এবার অনেক দিন যাবৎ জগন্নাথের পূজা অর্চনা বন্ধ হয়ে যায়। জগন্নাথ মাটিতলায় অনেকদিন যান। তারপরে আবার যে যখন চৈতন্য মহাপ্রভু যখন কলিযুগে আসেন নবদ্বীপে, তখন তিনি তার ভক্ত ছিলেন জগদীশ গাঙ্গুলি, তার মাধ্যমে আবার উনি পূজা অর্চনা শুরু হয় জগন্নাথে। এই ফলে অনেক সময় লাগে পূজা অর্চনা করেন। তাদের তিনটে জেনারেশন তারা পূজা করেন। তারপর তারা কালী, চণ্ডী, মনসা দ্বারা পূজিত হয়। জগন্নাথ পূজা অর্চনা বন্ধ করে দেয়। এর ফলে জগন্নাথ পূজা অর্চনা আবার বন্ধ হয়ে যায়, আবার জগন্নাথ মাটির তলায় চলে যান। তারপরে কিছুদিন পরে আবার ফুলশী চট্টোপাধ্যায় ব্রাহ্মণ ছিল এখানে, ওনার 7টা কন্যা ছিল, তার মধ্যে সবথেকে ছোটো কন্যার নাম হচ্ছে গৌরী। তিনি জগন্নাথকে লাভ করেন, তার স্বপ্নের মাধ্যমে তিনি দর্শন করেন। তারপরে তিনি পূজা অর্চনা করার পর ওনার বৃদ্ধ হয়ে যায় ওনার বাবার। তো লাস্টে ইস্কনকে তিনি 1979 তিনি ইস্কনকে দান করেন। তখন থেকে এখন ইস্কন পরিচালনা হচ্ছে এবং এই স্থানে প্রতি বছরই এখানে জগন্নাথের বড় অনুষ্ঠান হয়। স্নান পূর্ণিমা, রথযাত্রা হয়, কিন্তু এই জগন্নাথ রথে ওঠেন না। তিনি জগন্নাথ এখানে থাকেন, মায়াপুরে জগন্নাথ এখানে আসেন, এসে তিনি রথে যান, আবার তিনি ফিরে আবার মায়াপুরে যান। আচ্ছা প্রভু, এটা যেহেতু একটা মানে যে এরিয়াটার মধ্যে আছে সেটা মুসলিম এরিয়ার মধ্যে আছে, সেই জায়গা থেকে কোনো অবজেকশন বা এরকম কিছু পেয়েছেন? কোনো অবজেকশন আগেও ছিল, ছোটোবেলা আমরা দেখেছি। তো এই ফলে এখানে জগন্নাথের যিনি জগন্নাথ বলদেব আছেন, এই বলদেব খুব কঠোর।
তিনি সমস্ত দেশে আমরা পুরী যাই, কোনো মুসলমান এলাকা নেই, না। কিন্তু এখানে মুসলমানরা এখানে আসে, প্রসাদ পায়, চড়ামিলে খায়, জগন্নাথকে স্নান করায়, জগন্নাথকে পূজা অর্চনা করে। এই কারণটা আছে, আগে এক সময় স্নান পূর্ণিমাতে, জগন্নাথের স্নান পূর্ণিমাতে এরা বিদেশিরা এসেছিল এখানে, আসার পর যারা মুসলমানরা তারা বিশ্বাস চালিয়ে নিয়ে এসেছিলেন। তো এই বিদেশি প্রসাদ পাওয়ার পরে যখন প্রসাদটা ওনাকে দিয়েছিল কিছু দিয়েছেন, তারপরে মুসলমানের লোকটা এই প্রসাদ থেকে ওরা বলে যে এটাকে বলে পাপ মনে করা, ফেলে দিয়েছিল। ফেলে দেওয়ার ফলে কি জগন্নাথ বলদেব গিয়ে তাকে বলদেব খুব পিটায়। তখন থেকে পিটানোর ফলে জগন্নাথের যে মাহাত্মটা সারা গ্রাম বা জানতে পারে, জগন্নাথকে এরকম মেরেছে, খুশি মেরেছে, এরকম মেরেছে, প্রসাদ তুলে দিয়েছে। আর ফেলে দেওয়ার ফলে কী হয়েছে, তাদের ওর বিশ্বাস এই জগন্নাথ মানে অরিজিনাল এখানে জগন্নাথ তিনি আছেন, এখানে আমরা বিগ্রহ ভাবি পারি, কাঠমান মা করি, কিন্তু জগন্নাথ সাক্ষাৎ এখানে রয়েছেন। আচ্ছা প্রভু, কোথাও থেকে মনে হয় যে বাংলাদেশে চিন্ময় প্রভুর আমরা প্রত্যেকেই দেখছি যেভাবে অত্যাচারিত হচ্ছে একে একে, আমরা সবটা সোশ্যাল মিডিয়ায় বলতে পারি না কারণ আমরা নিজেরা একত নই। তো এই যে চিন্ময় প্রভুকে যেভাবে এখনও তো ওনাকে বেল পায়নি, ওনাকে ছাড়েনি, জামিন দেয়নি, তো সেখান থেকে কোথাও থেকে মনে হয় যে এটা ঠিক করছে। আমরা সোশ্যাল মিডিয়া খুললে বিভিন্নভাবে দেখতে পাই যেভাবে সনাতনীদেরকে নিয়ে উল্টোপাল্টা কথা। এবং আরেকটা কথা আমাদের লজ্জা লাগে, যেহেতু ইস্কনের বিদেশিরা এসে তারা অন্য ধর্মের হয়ে সনাতনী হয়ে আমাদের গীতা ধর্মের বই যখন সবাইকে প্রচার করছে, একটা নেয়ার জন্য বলছে 30 টাকা 50 টাকা শাস্ত্রীয় বই, সেখান থেকে কোথাও থেকে মনে হয় আমাদের বাঙালি হিন্দুরা সেটাকে বারণ করছে, না না নেব না। বাচ্চাটা চাইছে নিতে, কিন্তু তার বাবা মা বলছে দরকার নেই, অথচ সেই বাবাটা মদ খাচ্ছে, তার বেলায় পয়সা আছে, সিগারেটের নেশা করছে, পয়সা আছে, অথচ একটা ধর্মীয় বই 30 টাকা 50 টাকা নিজের সন্তানকে দিতে মানে পয়সা নষ্ট হয়। সো এখানে থেকে তো আমাদের তো লজ্জা পাওয়া উচিত, যেখানে ওরা নিজেরা হিন্দু না হয়ে হিন্দু হয়ে অন্য দেশের মানুষ হয়ে হিন্দু হয়ে তারা ভগবানের নাম জপ করছে এবং আমাদের ধর্ম প্রচার করছে। সেই ক্ষেত্রে কি বলতে চান যে আমাদের সনাতনী হিন্দুরা কপালে তিলক পড়তেই তো লজ্জা পায়, যে আমি সব করবো, তিলক পরবো না, গলায় কোনটি পরবো না, আমার লজ্জা লাগে। এই বিষয়ে কি বলতে চান? হিন্দু কথা অর্থ হচ্ছে, যদি আপনি শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে, মনে করি হিন্দু মনে করি আমরা, হিন্দু মানে হচ্ছে যিনি ভগবানের দাস হতে পারে, তিনি হয় হিন্দু, হিন্দু সনাতন ধর্ম। তো আমাদের যে যা কিছু হচ্ছে দেখছি, আমরা দেখছি, এটি কারণ হচ্ছে আমার চেতনা নেই, আমাদের নেই, আমরা কী করছি নিজে বুঝতে পারছি না। সে পিতা ধন্য যে তার পুত্রকে কৃষ্ণপতি দিতে পারে, আর সে পিতা হওয়ার যোগ্যতা নেই। এখন সে অসুর, যে প্রহ্লাদ মধ্যে পিতা অসুর ছিল, এখন কলিযুগে অসুর সৃষ্টি হয়েছে, পিতা হতে পারে, পুত্র হতে পারে, সে কোনো যায় আসে না, সেরকম আছে না। একদমই ঠিক কথা বলেছেন, আপনার যুক্তির সাথে একদম একই মত। কোথাও থেকে কি মনে হয় বাবা মায়ের চিন্তা হয়, ছেলে যদি মন্দিরে যায় বাবা মায়ের টেনশন হয় তিলক পড়লো ও সাধু হয়ে গেল, কিন্তু ছেলেটা নেশা করে বাইরে শুয়ে পড়ে থাকলে, রাস্তায় কাটালে, তখন আর বাবা মায়ের চিন্তা হয় না। এটা থেকে কি কোথাও মনে হয় যে আজকে সনাতনীরা শেষ হচ্ছে, তার বাবা মারা তাদের ধর্ম সম্পর্কে বলছে? আমরা মেলেচ্ছ হয়ে গেছি। এখন বিদেশিরা হচ্ছে সনাতনী হচ্ছে, কারণ তারা বুঝতে পারছে ধর্ম সম্বন্ধে, তারা ওরা ঘুমিয়েছিল, আমরা জেগে ঘুমাচ্ছি, আমাদের উঠানো যাবে না। একদমই তাই, বুঝা গেল? তারা আগে আমরা ব্রিটিশরা এসে আমাদের সমস্ত সম্পদ নিয়ে গেছে, আর তারা এসে এখন ধর্মটা নিয়ে যাচ্ছে, তা আমরা সারা জীবনে আমরা ভিখারি হয়ে গেলাম। আমরা মানে হিন্দু বলে স্ট্যাম্প মারছি বটে, কিন্তু আমরা নিজের ধর্ম সম্পর্কে জানি না আমরা। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে প্রভু, ভালো থাকবেন এবং আপনার জন্য প্রার্থনা করি ভগবানের কাছে। হরে কৃষ্ণ। আপনাদের যে এই জায়গাটা দেখাচ্ছি, যখনই আপনারা রাজাপুরে আসবেন, এখানে লেখা আছে 108 বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। তো এইখানে আপনি যখনই ঘুরবেন 108 বার একমালা জপ হয়ে যাবে। এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এর মধ্যে দিয়ে হাঁটতে হবে আপনাকে, খুব সুন্দর। এবং আপনারা রাজাপুরটা এলে, মানে ক্যামেরায় যতটুকু পারছি আমি দেখাচ্ছি, আপনার আরও অন্যরকম লাগবে। তাই মায়াপুরে আসলে অবশ্যই কিন্তু রাজাপুরটা আসতে ভুলবেন না। হরি বল।